নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের রিজনিং ক্লাস নিয়ে চলে এসেছি, তোমাদের মাঝখানে উপস্থিত হয়েছি এবং কিছু তার কয়েকটি মডিউল আমি এখানে ডিসকাস করব। সেই সমস্ত মডিউলগুলোর মধ্যে প্রথম মডিউল যেটা হলো সেটা হচ্ছে অ্যালফাবেট নাম্বার টেস্ট। এই অ্যালফাবেট নাম্বার টেস্টে কী কী কনসেপ্ট আছে, কী কী ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন রকম এক্সাম, কম্পিটিটিভ এক্সামগুলোতে এসছে, সেই সম্পর্কে ডিসকাশন করব আজকে তোমাদের এই ক্লাসটা নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক এই ক্লাসটিতে কী কী মডিউল বা কী কী টাইপের কোয়েশ্চেন এবং সেই কোয়েশ্চেন রিলেটেড কী কী আমার লজিক বা কী কী টাইপের বেসিক কনসেপ্ট আমার রয়েছে সেইগুলো সম্পর্কে আমি জানতে পারছি কি পারছি না, সেইগুলো সম্পর্কে আজকে তোমাদের সাথে ডিসকাশনে এই ক্লাসটার মাধ্যমে শুরু করব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ অ্যালফাবেট নাম্বার টেস্ট এইচএল সাবজেক্টটা লেখা আছে। তো এই সাবজেক্ট থেকে আমাদের বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আসে। যেমন কী কী কোয়েশ্চেন আসে, যেখানে আমাকে কিছু ফাইনাইট নাম্বারের কোয়েশ্চেন আসবে। ফাইনাইট নাম্বার বলতে কিছু কিছু অ্যালফাবেট দেওয়া থাকবে বা কিছু কিছু অ্যালফাবেটের ক্লাস্টার দেওয়া থাকবে বা একটা সেট অফ ওয়ার্ড দেওয়া থাকতে পারে। সেই ওয়ার্ডের মধ্যেকার ডিস্টেন্স, অ্যালফাবেটের মধ্যেকার ডিস্টেন্স, কোনো অ্যালফাবেট পার্টিকুলার একটা ওয়ার্ড থেকে নিয়ে সেই ওয়ার্ডগুলো থেকে কোনো ফর্ম করা যায় কি না নতুন কোনো ওয়ার্ড, সেটাও তোমাদের জাজ করতে হতে পারে। অথবা কোনো একটা পার্টিকুলার সিরিজ দিয়ে দেবে যেখানে তোমাকে অ্যালফাবেট থাকবে, নাম্বার থাকবে অথবা সিম্বল থাকবে। সেইটা শুধু অ্যালফাবেটও থাকতে পারে, শুধু নাম্বারও থাকতে পারে অথবা শুধু সিম্বলও থাকতে পারে। সেখানে একটা সিরিজ বা চেন থেকে তোমাকে পার্টিকুলার কোনো কিছু নাম্বার পয়েন্ট আউট করে বা পিক আপ করে বা তুলে নিয়ে সেই নাম্বারগুলো থেকে তার ডান পাশে বা তৃতীয়তম বাঁ দিকে বা দ্বিতীয়তম বাঁ দিকে কোন নাম্বারটি আছে, এইরকম টাইপের প্রশ্ন কিন্তু এই সমস্ত চ্যাপ্টার থেকে, বিশেষত এই চ্যাপ্টারটা থেকে তোমাদের আসবে। এছাড়াও তোমাদের এই চ্যাপ্টারের সাথে আর কী কী থাকবে, এই চ্যাপ্টারে আরও কিছু জিনিস থাকবে। যেমন তোমাকে সেন্টেন্স বা ওয়ার্ড ফরমেশন, নিউলি ওয়ার্ড ফরমেশন মানে তোমাকে একটা ওয়ার্ড দেওয়া থাকবে বা একটা ওয়ার্ডের ক্লাস্টার দেওয়া থাকবে। সেই ক্লাস্টারটা থেকে তোমাকে কিছু কিছু পার্টিকুলার ওয়ার্ডকে পিক করে করে নিয়ে সেখান থেকে তোমাকে কিছু নতুন ওয়ার্ড জেনারেট করতে হবে। সেই ওয়ার্ডটার তোমার কী কী পজিশনে কোন লেটার রয়েছে সেটা তোমাকে ডাইরেক্টলি কোয়েশ্চেন থেকে ইনভলভ করে জিজ্ঞাসা করতে হতে পারে। তাই এই চ্যাপ্টারটা শুধু করার সাথে সাথে রিজনিং তোমার হবে না, এই চ্যাপ্টারটার সাথে রিজনিংয়ের সাথে তোমাকে ইংলিশেরও কিছু দক্ষতা তোমাকে রাখতে হবে। তো আমি যখন ডিসকাশন করব কোয়েশ্চেনগুলো সম্পর্কে তখন আমি আরও ডিটেলসে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক আমাদের প্রথম প্রশ্নটা এই চ্যাপ্টারে কী দেওয়া আছে। If the letter of the word Thiruvananthapuram are arranged in alphabetical order, then how many letters position will be unchanged? এটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের প্রথম টাইপ অফ কোয়েশ্চেন, যেখানে বলছে একটা পার্টিকুলার সেট অফ লেটার দেওয়া আছে বা এটা একটা বলতে পারো ওয়ার্ড দেওয়া আছে। সেই ওয়ার্ডটা থেকে তোমার যদি এই ওয়ার্ডটাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে অ্যারেঞ্জ করতে বলে, সেই অ্যারেঞ্জ করার পর কতগুলো এমন লেটার আছে যাদের পজিশন চেঞ্জ হবে না উইথ রেসপেক্ট টু দেয়ার প্রিভিয়াস পজিশন। তাহলে এটা আমার লেফট টু রাইট অ্যারেঞ্জমেন্টও হতে পারে, রাইট টু লেফট অ্যারেঞ্জমেন্ট হতে পারে। এবার বলবে স্যার হোয়াট ইজ লেফট টু রাইট বা রাইট টু লেফট অ্যারেঞ্জমেন্ট? লেফট টু রাইট মানে হচ্ছে যদি অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমাকে রাইট থেকে লেফট সাইডে সাজাতে বলে সেটা একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে, অথবা লেফট থেকে রাইটে যদি সাজাতে বলে সেটা আরেকটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে। জেনারেল ডিসকাশন যখন আমি করছি, যখন এই টাইপের কোয়েশ্চেনগুলো জেনারেল ডিসকাশন হচ্ছে, তখন অ্যালফাবেটিক্যাল অর্ডার মানেই আমাকে ধরে নিতে হবে যে লেফট টু রাইট আমাকে ওরিয়েন্টেশনে রাখতে হচ্ছে। তা প্রথম প্রশ্নটা করে নেওয়া যায় কীভাবে, যে আমি এই ওয়ার্ডটা লিখে নিলাম তিরুবনন্তপুরম। এবার এই যে ওয়ার্ডটা লিখলাম, এই ওয়ার্ডের মধ্যে যে লেটারগুলো আমার অ্যালফাবেটিক্যাল অর্ডারে ফার্স্টে আছে সেগুলোকে ফার্স্টে লেখা শুরু করব, এবং যেটা সবার শেষে থাকবে সেটাকে আমি সবার শেষে লিখব। কীভাবে লিখব দেখো, আমি এই ওয়ার্ডটার মধ্যে সবচেয়ে ফার্স্টে আমাদের কে আছে, কোন লেটার না এ। তাহলে এখানে দেখো কটা এ আছে, একটা দুটো তিনটে। তাহলে এই তিনটে এ কে আমি সিরিয়ালি লিখে ফেললাম, লিখলাম। এরপরে কি আসবে, বি সি ডি ই এফ, এই অর্ডারে আমাকে যেতে হবে। এই অর্ডারে যেতে গিয়ে আমি দেখছি নেক্সট কে আসছে না, এর পরে আসছে দেখছি এইচ। এই এইচটাকে আমি এখানে লিখে নিলাম। এইচের পরে কে আসবে, আই। তাহলে এইচও লেখা হয়ে গেল, আইও লেখা হয়ে গেল, আই আমি এখানে লিখে নিলাম। একটা লেটারের তলায় ঠিক আরেকটা লেটারকে প্লেস করবে, তাতে তোমাদের এই কোয়েশ্চেনগুলো ভুল হওয়ার চান্সেস কম থাকবে। তাহলে এইচ আই, আই এর পরে কে থাকবে, জে, তারপর কে, তারপর এল, তারপর এম। এম দেখো এখানে এম রয়েছে, তাহলে এখানে এম বসে গেল। এম এর পরে এখানে কি কটা এম আছে, একটাই এম আছে। তাহলে এম এর পরে কাকে পাবো না, এন আছে, তাহলে এন এখানে লিখে ফেললাম। এন এর পরে কে আসবে, ও, এখানে ও নেই, পি আছে, দেখা যাচ্ছে পি একটা রয়েছে, তাহলে পি লিখে ফেললাম। পি এর পরে কি আসবে, কিউ আর, এখানে দেখো একটা আর আছে, দুটো আর আছে, তাহলে পরপর দুটো আর লিখে ফেললাম। আর আর এর পরে কে আসবে, এস। এস এখানে অ্যাভেলেবেল নেই, আছে কে, টি, এখানে একটা টি আছে, এখানে একটা টি আছে, তাহলে দুটো টি লিখে ফেললাম, টি লিখলাম। এবার টি লেখার পর আমার নেক্সট কে আসবে, ইউ। দেখো এখানে একটা ইউ আছে, এখানে একটা ইউ আছে, তাহলে ডবল ইউ লিখে নিলাম। এবার নেক্সট কে আসবে, ভি। তাহলে এখানে একটাই ভি আছে, তাহলে আমার পুরো ক্লাস্টারটা লেখা
অ্যালফাবেটিক্যাল অর্ডারে কমপ্লিট। এবার আমাকে দেখতে হবে যে এই দুটো ক্লাস্টারের মধ্যে কোন লেটারটা এমন আছে যার এক্স্যাক্টলি আগেও যা পজিশন ছিল পরেও তাই পজিশন রয়েছে। তাহলে দেখা যাচ্ছে এটা আমার নেই, এটাও নেই, এটাও নেই, এটাও নেই, এটা 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 কোনোটাই দেখা যাচ্ছে এই সিরিজে দাঁড়িয়ে কোনোটাই একটার আরেকটার প্লেসকে সাবস্টিটিউট করে দিয়েছে, নতুন লেটার দিয়ে সাবস্টিটিউট হয়ে গেছে। মানে আগের পজিশনে যে লেটারগুলো ছিল সেগুলোর পরিবর্তে যখন আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজালাম সেটার পজিশন প্রত্যেকটারই চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই সূত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আমার একটাও লেটার নেই যেগুলো তার পজিশন আনচেঞ্জড অবস্থায় রেখেছে। তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাবে? অপশন ই, 0 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা বোঝা গেল। এই প্রশ্নটার পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি। সেকেন্ড টাইপ অফ কোয়েশ্চেন কি বলেছে? হাউ মেনি পেয়ার্স অফ লেটার ইন দ্য ওয়ার্ড অ্যাজ ফার ফ্রম ইচ আদার অ্যাজ দে আর ইন দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার ইন দ্য ওয়ার্ড রিলেশনশিপ। তাহলে রিলেশনশিপ যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটার মধ্যে কতগুলো এমন লেটারের পেয়ার আছে যে পেয়ার অ্যালফাবেটিক্যাল সিরিজেও যে ডিস্টেন্সে বসে আছে এই কোয়েশ্চেনও ঠিক সেম ডিস্টেন্সে বসে আছে। তাহলে এই কোয়েশ্চেনে যখনই আমার এই টাইপ অফ কোয়েশ্চেনগুলো ডিল করব তখন আমাকে এই যে লেটার ওয়ার্ডটা আছে, লেটার সমৃদ্ধ ওয়ার্ডটা, এই প্রত্যেকটা লেটারের পজিশন ভ্যালুগুলো লিখে নিতে হবে ফার্স্টে। তাহলে আমি লিখে ফেলি রিলেশনশিপ। আমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছে যে এখানে এমন কতগুলো লেটারের পেয়ার আছে, সেই পেয়ারগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারও যতটা ডিস্টেন্সে রয়েছে, মানে এ থেকে বি এর ডিস্টেন্স কোনো গ্যাপ নেই, এ থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে একটা লেটারের গ্যাপ, ঠিক সেরকমই আমাকে দেখতে হবে এখানে এমন কতগুলো লেটারের ক্লাস্টার রয়েছে বা পেয়ার রয়েছে, সেই পেয়ারগুলো অ্যাজ ইট ইজ তাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারও যতটা ডিস্টেন্সে রয়েছে ঠিক এখানেও ঠিক ততটাই ডিস্টেন্সে রয়েছে। তাহলে দেখে নেওয়া যাক আর এর পজিশন ভ্যালু কত? 18, মানে অ্যালফাবেটিক্যাল পজিশন ভ্যালুগুলো আমি লিখে ফেলছি। আর এর পজিশন ভ্যালু হচ্ছে 18, ই এর পজিশন ভ্যালু হচ্ছে 5, এল এর হচ্ছে 12, এ এর হচ্ছে 1, টি এর হচ্ছে 20, আই এর হচ্ছে 9, ও এর হচ্ছে 15, এন এর হচ্ছে 14, এস এর হচ্ছে 19, এইচ এর হচ্ছে 8, আই এর হচ্ছে 9, পি এর হচ্ছে 16, এস এর হচ্ছে 19। তো আচ্ছা রিলেশনশিপ আছে, 19 নেই, ঠিক আছে। এবার আমাকে দেখতে হবে এখানে কোন দুটো নাম্বারের মধ্যে সেম ডিস্টেন্স আছে, যেই দুটো নাম্বারের আমার অরিজিনাল নিউমেরিক্যাল সিরিজও একই ডিস্টেন্স আছে। তাহলে দেখে নিচ্ছি এখানে 8-9 একটা পেয়ার তৈরি করছে, এখানে 14-15 একটা পেয়ার তৈরি করছে, দুটো পেয়ার। আর কোথায় কি আছে দেখা যাচ্ছে 16, 17, 18, 19, তাহলে 16 থেকে 19 একটা পেয়ার তৈরি করছে। পি কিউ আর এস এই একটা পেয়ার তৈরি করছে, তিনটে। আর কি কিছু আছে অ্যাভেলেবেল দেখে নেওয়া যাক। এখানে আর কোনো পেয়ার কি আমরা দেখতে পাচ্ছি? দেখো ভালো করে দেখে নাও এখানে আর কোনো পেয়ার আমরা দেখতে পাচ্ছি কি না। 18 থেকে কোনো পেয়ার আমার তৈরি হচ্ছে না। 5 থেকে কোনো পেয়ার তৈরি হচ্ছে কিনা দেখি। 5, 6, 7, 8, 9, দেখো 5 থেকে 9, 5, 6, 7, 8, 9, ই এফ জি এইচ আই। তাহলে এখানে একটা, দুটো, তিনটে, চারটে পেয়ার আমার এই কোয়েশ্চেনের করেসপন্ডিংলি তৈরি হচ্ছে। তাই আমার রিলেশনশিপ ওয়ার্ডে এমন চারটে পেয়ার আছে, ই থেকে আই, ও থেকে এন, এইচ থেকে আই, পি থেকে এস, এই চারটে পেয়ার আমার তৈরি করছে, যেটা অ্যালফাবেটিক্যাল সিরিজেও যে ডিস্টেন্সে রয়েছে আমার এই কোয়েশ্চেনও ঠিক ততটাই ডিস্টেন্সে আমার বসে আছে। তাই অপশান হবে অপশান ই, চারটে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী টাইপ অফ কোয়েশ্চেনে দেখে নেওয়া যাক কী বলতে চাইছে তারা। হাউ মেনি মিনিংফুল ইংলিশ ওয়ার্ড, এই টাইপের কোয়েশ্চেনগুলো আমাদের কিন্তু পরীক্ষায় ভালো রকমভাবেই আসে, বিভিন্ন টাইপের কম্পিটিটিভ এক্সামে এসছে। হাউ মেনি মিনিংফুল ইংলিশ ওয়ার্ডস ক্যান বি ফর্মড with the 3rd, 5th, 6th and 8th letter of the word optimizes using each letter once in each word to be counted from left। বাঁদিক থেকে কাউন্ট করে অপটিমাইজ লেটারের 3rd, 5th, 6th আর 8th এই চারটে লেটার নিয়ে এমন কতগুলো মিনিংফুল ওয়ার্ড আমার ফর্ম করা যাবে সেটা ওরা জানতে চেয়েছে। তাহলে এই কোয়েশ্চেনটা করার আগে তোমাকে কিন্তু ইংলিশের কিছুটা হলেও দক্ষতা লাগবে, কারণ তুমি অনেক ওয়ার্ডই জানো না,
যে এখান থেকে ফর্ম হতে পারে, সেই জিনিসটা সম্পর্কে যদি তুমি ওয়াকিবহল না থাকো তুমি কিন্তু নতুন ওয়ার্ড ফর্ম করতে পারবে না। তাহলে আমরা দেখে নেওয়া যাক থার্ড লেটার এখানে কি আছে। থার্ড লেটার আছে টি, এখানে থার্ড লেটার আছে টি। ফিফথ লেটার কি আছে এম, ফিফথ লেটার লিখে নিলাম এম। সিক্সথ লেটার কি আছে, ফিফথের পরে সিক্সথ হচ্ছে আই, আর এইটথ লেটার কি আছে আই এর পরে ই, তাহলে TIME, টাইম ইটসেলফ আমার একটা ওয়ার্ড তৈরি হয়ে গেল। তাহলে TIME প্রত্যেকটা লেটারকে একবার ইউজ করে আমি টাইম ওয়ার্ডটা পেলাম। 2 নম্বরে কি হতে পারে, আইটাকে ফার্স্টে নিয়ে আসলাম, ITEM, আইটেম আরেকটা ওয়ার্ড পেলাম। 3 নম্বরে কি পেতে পারি, ইটাকে ফার্স্টে নিয়ে আসলাম, EMIT, এমিট, এমিট মানে নির্গমন বা নির্গমন করা, তাকে বলা হয় এমিশন থেকে এমিট। 4 নম্বরে কি আছে, প্রথমে টি আসলাম, তারপর আই আনলাম, তারপর ই আনলাম, এবার এমকে সামনে নিয়ে আসি, MITE, মাইট, মাইট মানে ক্ষুদ্র, সবচেয়ে ক্ষুদ্র একটা বলে না মাইনিউট বা মাইটি, সেটাকে সেখান থেকে মাইট এসছে, মাইট মানে সবচেয়ে ক্ষুদ্র একটা জিনিস। তো এখানে আমি কটা মিনিংফুল ওয়ার্ড ফর্ম করতে পারলাম না, 4টে, তাই অপশন হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। ইফ ইট ইজ পসিবল টু মেক meaningful word with the second, fourth, sixth and eighth letter of the word atmosphere, same type of question, দেখি তারপরে কি বলছে, what will be the third letter of that word, if more than one such word can be formed give x as your answer, if no such word can be formed give y as your answer। তাহলে এখান থেকে আমি দেখে নিই সেকেন্ড লেটারটা কি আছে, সেকেন্ড লেটার আছে টি, ফোর্থ লেটার কি আছে ও, সিক্সথ লেটার কি আছে পি, আর এইথ লেটার বলেছে ই। তাহলে টোপ ইটসেলফ একটা মিনিংফুল ওয়ার্ড, তাহলে টোপ পেলাম একটা মিনিংফুল ওয়ার্ড। আর কোনো মিনিংফুল ওয়ার্ড পাওয়া যায় কিনা দেখো। দেখো তো তোমরা ভাবতে পারো টোপ মানে কিছু নেই, টোপ মানে আছে। টোপ মানেটা হলো ইংলিশে, যে টোপ মানে হলো কোনো মদ্যপ ব্যক্তিকে বলা হয় টোপ, তো এটা একটা মিনিংফুল ওয়ার্ড। তাহলে এখান থেকে আরেকটা কি পাওয়া যেতে পারে, পোয়েট। এবং স্বভাবতই তোমরা প্রথমে এই 4টে ওয়ার্ড থেকে টোপটাকে তোমরা স্কিপ করে যাবে। কোয়েশ্চেন সেটারটা ঠিক এইরকমভাবেই তোমাদের কিছু কিছু কোয়েশ্চেন রাখবে যেখানে তুমি সেই ভুলটা করার জায়গা রাখবে। তাই আমি বারবার বলছি যখনই এই ক্লাসগুলো করছো বা যখনই এই টাইপের কোয়েশ্চেনগুলো করছো, ফার্স্ট অফ অল তোমাকে দেখে নিতে হবে যে আমি কোয়েশ্চেনগুলোর সাথে আমার ইংলিশের স্টক অফ ওয়ার্ডগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে কিনা। তাহলে টোপ একটা মিনিংফুল ওয়ার্ড হলো, পোয়েট একটা মিনিংফুল ওয়ার্ড হলো। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে মোর দ্যান ওয়ান মিনিংফুল ওয়ার্ড ক্যান বি ফর্মড, সো দ্যাট সেই কারণে আমি এখান থেকে থার্ড লেটার আর বলতে পারছি না। আমাকে কি বলেছে, ইফ মোর দ্যান ওয়ান সাচ ওয়ার্ড ক্যান বি ফর্ম গিভ এক্স অ্যাজ ইউর অ্যান্সার। যেহেতু আমি একের বেশি দুটো মিনিংফুল ওয়ার্ড আমি পেলাম, তাই আমার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এক্স অ্যাজ মাই অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কিছু কথা বলি। যদি এইরকম টাইপের কোয়েশ্চেনের ক্লাস বা এরকম টাইপের সাবজেক্টের ক্লাস তোমরা আরও পেতে চাও বা আরও আগ্রহের সাথে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই এই উপরে দেওয়া নাম্বার বা অথবা এই যে আমাদের আইবিটি সেন্টার আছে সেখানে এসে অফলাইন তোমরা যোগাযোগ করতে পারো, অথবা এই নাম্বারে দেওয়া প্রদত্ত নাম্বারে তোমরা সেখানেও কিন্তু কল করে তোমাদের যত সমস্ত কোয়ারি, এই ক্লাস রিলেটেড কোয়ারিগুলো তোমরা জানতে পারো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন বলছে, which is the third number to the left of the number which is exactly in the middle of the following sequence of this number। এই যে একটা চেন দিয়ে দিয়েছে, নাম্বারের চেন, এটা একটা সিরিজ অফ নাম্বার, এটাও কিন্তু নাম্বার টেস্টের একটা পার্ট। এই সিরিজ অফ নাম্বারের মিডিল যে নাম্বারটা হবে, বলেছে মিডিল যে নাম্বারটা আছে সিকোয়েন্সের, তার থার্ড লেফট নাম্বারটা কি। তাহলে মিডিল নাম্বারের থার্ড লেফট নাম্বারটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এত বড় একটা চেন, আমাকে এটা কাউন্ট করতে হবে ফার্স্ট অফ অল। তাহলে আমি কি যখন কাউন্ট করব, আমার প্রথম কাজ হচ্ছে যখনই আমি স্ক্রিন থেকে কোয়েশ্চেনটাকে কাউন্ট করছি, আমি এমন একটা অর্ডারে স্কিপ করব নাম্বারগুলোকে যেটা আমার কাছে রিলিভেন্ট মনে হবে বা আমি সেই অর্ডারে স্কিপ করতে পারবো। দেখো তুমি 1 2 3 4 করে বোর্ডে গুনতে পারবে না, তুমি এমন একটা অর্ডারে গুনো যেটা তুমি স্কিপ করতে সুবিধা হবে। যেমন এখানে আমি করব কি, 3-এর অর্ডারে স্কিপ করলাম, আবার 3 স্কিপ করলাম, 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 এইভাবে 3টের করে ক্লাস্টার আমি বানিয়ে ফেললাম। তাহলে এখানে কটা হলো, 3 6 9 12 15 18 21 27, 3 6 9 12 15 15 আর 3-এ 18, 18 3 21 24 27। তাহলে এখানে হলো 27।
তাহলে এতটা অবধি আমার গেল 27, মানে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, তাহলে টোটাল 27টা নাম্বার আছে। এই অর্ডারে আমার স্কিপ করতে সুবিধা হলো। এই 27টার মধ্যে মিডল নাম্বারটা কততম হবে? তাহলে এপাশে 13, ওপাশে 13, মাঝখানে হচ্ছে 14 নাম্বার নাম্বারটা। তাহলে 14 নাম্বার যদি বার করি তাহলে এখানে 3, 6, 9, 12, 12র পরে 14 নাম্বার নাম্বারটা হচ্ছে 9, তাহলে 9th নাম্বার হচ্ছে মিডল নাম্বার আমার। তাহলে 9th নাম্বারের থার্ড লেফটে কোন নাম্বার আছে না ফার্স্ট, সেকেন্ড, থার্ড লেফটে হচ্ছে নাম্বার 4 হচ্ছে আমার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেহেতু আমাকে বলেছে মিডিল নাম্বারে থার্ড লেফটে কোন নাম্বার আছে, তাই মিডিল নাম্বারটা আমি ফার্স্টে ফাইন্ড আউট করলাম এই ম্যাট্রিক্সে বা এই পদ্ধতিতে। তারপরে তার থার্ড লেফটে যে নাম্বারটা আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড লেফটে হচ্ছে নাম্বার 4 আমার অবস্থিত। সেই কারণে আমার অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই টাইপের প্রশ্নের সাথে আমি নেক্সট টাইপের কোয়েশ্চেন আরেকটা দেখে নিই। কী বলেছে এই দেখো, এখানে কোয়েশ্চেন কি বলছে, হাউ মেনি 5s আর দেয়ার ইন দ্য ফলোয়িং নাম্বার অফ দ্য সিকোয়েন্স হুইচ আর ইমিডিয়েটলি প্রিসিডেড বাই 7 অ্যান্ড ইমিডিয়েটলি ফলোড বাই 6। এই যে নাম্বারের যে সিরিজটা রয়েছে এখানে আমাকে একটা প্রিসিশন সাকসেশন বলে কোয়েশ্চেনে মেনশন করেছে। তার মানে কি, কোনো একটা পার্টিকুলার নাম্বারকে আমাকে টার্গেট করতে বলেছে, সেই নাম্বারের আগের নাম্বার এবং সেই নাম্বারের পরের নাম্বারও আমাকে বলে দিয়েছে। ওই সেট অফ নাম্বারটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে এই সিরিজের মধ্যে, এবং সেই সেটটা কতবার এখানে রিপিট হয়েছে সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন কি বলেছে, হাউ মেনি 5s আর দেয়ার, তাহলে এমন কতগুলো 5 আমার এই সিরিজে রয়েছে। তাহলে আগে 5টা আমি লিখে নেবো, যেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তারপর কি বলেছে, হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই, প্রিসিডেড বাই কথার অর্থ হচ্ছে 5-এর আগে বসছে। তাহলে 5-এর আগে কে বসছে না, 5-এর আগে 7 থাকবে। অ্যান্ড ইমিডিয়েটলি ফলোড বাই, ফলোড বাই কথার অর্থ হচ্ছে পরে বসা। তাহলে ফলোড বাই 6, মানে 5-এর পরে কে থাকবে, 6। তাহলে এই যে সিরিজটা রয়েছে 7, 5, 6, এই সিরিজটা বা এই সেটটা আমার এখানে কতবার রিপিট হয়েছে সেটা আমাকে চেক করতে হবে। তাহলে এবার আমার প্রথম কাজ কী হবে, যে এই 3টে নাম্বারের মধ্যে মাঝখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আগে এই সিরিজে টার্গেট করা। তাহলে মাঝখানে কে আছে, 5, তাহলে এখানে প্রথমে 5 আছে এখানে, কিন্তু 5-এর আগে 7 অবশ্যই আছে, কিন্তু 6 এখানে অ্যাভেলেবেল নেই। আবার সেকেন্ড যে 5টা রয়েছে এখানে আগে 7 পরে 6 অ্যাভেলেবেল নেই। তাহলে এই দুটো 5কে আমাকে কনসিডারেশন থেকে বার করে দিতে হবে। নেক্সট এখানে যে 5টা আছে আগে থাকার কথা 7, কিন্তু আমার এই সেট অনুযায়ী এখানে 7 অ্যাভেলেবেল নেই, তাই এই 5টা আমার ক্যান্সেল। এইরকম করে দেখতে দেখতে এই 5-এ আসলাম, এখানেও নেই। সেকেন্ড যে এইখানে 5 আসলাম, দেখো এইখানে একটা আমার সেটটা পাওয়া গেল। এই সেটটার পরে আবার নেক্সট চলে গেলাম 5 এখানে, কিন্তু এই 5-এর এখানেও কিন্তু আগে 7 পরে 6, পরে 6 আছে কিন্তু আগে আমার 7 নেই। তাই 7, 5, 6-এর একটাই আমার সেট আমি এখান থেকে পেলাম, তাই অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1। বোঝা গেল? এটা হলো আরেকটা টাইপ অফ অ্যালফাবেট সিরিজ বা নাম্বার সিরিজের কোয়েশ্চেন। এটা অ্যালফাবেট সিরিজেও কিন্তু এরকম টাইপের প্রশ্ন থাকতে পারে, যেখানে বলতে পারে 5-এর জায়গায় হয়তো সি, প্রেসিডেন্ট জায়গায় বি, আর ইমিডিয়েটলি ফলোড বাই এর জায়গায় এ। তাহলে মাঝখানে থাকবে সি, আগে থাকবে বি, পরে থাকবে এ। এরকম কতগুলো ক্লাস্টার পাওয়া যেতে পারে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নিই। ইন দ্য ফলোয়িং সিরিজ দ্য নাম্বার অফ দ্য নাম্বার দ্য ফাইন্ড আউট হাউ মেনি টাইম 1, 3, 7 হ্যাভ অ্যাপিয়ার টুগেদার। তার মানে বলতে চাইছে আমাকে কোয়েশ্চেনে 1, 3, 7 এই ক্লাস্টারটা কতবার করে আমার রিপিট হয়েছে, কীরকমভাবে ফরমেশন হয়েছে, 7 বিইং দ্য মিডল অ্যান্ড 1 and 3 অন আইদার সাইড অফ 7। 7 নাম্বারটা কোথায় থাকবে না, আমার মিডিলে থাকবে, আর 1 আর 3 আমার অল্টার করে থাকবে, মানে আইদার এই ক্লাস্টারটা হতে পারে অথবা এই ক্লাস্টারটা আমার বা সেটটা আমার থাকতে পারে। তাহলে 1, 7, 3 অথবা 3, 7, 1 এরকম কতগুলো পেয়ার এখানে আমার আছে। তাহলে আমি আগের কোয়েশ্চেনটাও দেখে তোমাকে বললাম যে কোন নাম্বারটাকে ফার্স্টে টার্গেট করতে হবে, না মাঝখানে যে নাম্বারটা আছে সেটাকে আমাকে ফার্স্টে টার্গেট করতে হবে। তাহলে মাঝখানে কি আছে, 7। তাহলে এখানে 7 আছে, কিন্তু আগে 1 বা 3 এর কেউ আছে নেই, তাহলে এই পেয়ারটাকে আমি কনসিডার করব না। নেক্সট কোথায় আছে, 7 এখানে, আগে 1 বা 7 আছে, পরে 1 বা 7, এই 1 বা 3 এর মধ্যে কেউ আছে অবশ্যই, তাহলে এই একটা পেয়ার আমার কনসিডার করা গেল। এই যে 7টা আছে, এই 7-এর আগে 3 থাকা সত্ত্বেও পরে কিন্তু 1 নেই, সেই জন্য এই দুটো 7কেই আমি কনসিডার করতে পারছি না। পরবর্তী 7 কোথায় আছে দেখে নিলাম, এইখানে দেখো এই আরেকটা পেয়ার আমার তৈরি করেছে, আগে 1 পরে 7, যেটা আমার এই পেয়ারটার কথা বলেছি। নেক্সট কোথায় 7 আছে, এখানে দেখো, এখানে 1 বা 3 এর মধ্যে কেউ আছে, এখানে 1 বা 3 এর মধ্যে কেউ অ্যাভেলেবেল নেই, তাহলে আমি পরে 7-এ চলে গেলাম। এখানে দেখো এই দুটো 7 পরপর আছে, তাহলে আমি আগে 1 আর পরে 3 কোনোটাকেই কনসিডার করতে পারছি না, তাহলে এই 7 দুটোও কিন্তু আমার
ক্যালকুলেশন থেকে বাইরে। দেখো এখানে আরেকটা 173 এর পেয়ার রয়েছে, তাহলে কটা পেয়ার রয়েছে টোটাল? একটা, দুটো আর তিনটে। এই তিনটে আমার টোটাল সেট আমি 173 এর পেলাম, সেই কারণে আমার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আজকে অ্যালফাবেট নাম্বার টেস্টে তোমাদের ক্লাস এই অবধি থাকছে। পরবর্তী দিন দেখা হবে নতুন কোনো একটি মডিউল নিয়ে রিজনিংয়ে। ঠিক আছে, চলো, ধন্যবাদ।